তো গাইস দেখেন এটা আবার কোন মডেলের গাড়ি দেখেন। দেখেন এই পাখি ডানার মতো যাচ্ছে নিচের সাইড মানে তলি সাইডে কিরকম ভাবে কাম করতেছে মিস্ত্রি ভাইরাই দেখেন। তো দেখেন এই গাড়িটার মাথার মধ্যে মানে গাড়িটা যাচ্ছে এই গাড়িটার মাথার মধ্যে দেখেন মানে ডাব্বা সিস্টেম আছে, মানুষ বসে অথবা খাড়া থেকে আপনার যে কোনো জায়গাতে কাম করতে পারবো। দেখেন কত উঁচা হয়, দেখেন গাড়িটা দেখেন মানে গাড়িটাতে দেখেন গাড়িটা যাচ্ছে গাড়িটা মানে কত উঁচা হয়ে মানে কাম করতে পারে। দেখেন এই দেখেন কিরকম ভাবে পোস্টের তলি সাইডে কাম করতেছে। দেখেন দেখতে কিন্তু গাইস খুবই ভালো লাগলো, এই বস্তুটা দেখে খুবই ভালো লাগলো। দেখেন আর এই কামটা যে করতেছে এটা মনে হয় এই দেখেন 60 নাম্বার পোস্টে বুকলে এরকম ভাবে কাম করতেছে। দেখেন তো যাই হোক চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাছ দেখেন কতগুলা পোস্টে কাম করছে নদীর মধ্যে, দেখেন কত বড় নদী। দেখেন তো ধারটা দেখেন কিরকম মানে নদী পানিটা কিরকম ধার, দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন তো এত বিশাল বড় নদীর মধ্যে দেখেন কতগুলা পোস্টের কাম করছে। দেখেন আর সব পোস্টের কাম এক সাইজের করছে আর পোস্টগুলা একদম সোজা। আর এখানে কিন্তু 2 লাইন মানে 2টা লাইন যে হবো ব্রিজের ঢালাই আমি যে আগে দেখালাম সেম টু সেম এখানে যে মানে 2টা লাইন যে হবো একদম 2 লাইনের পোস্ট এটার কাম একসাথে করছে। দেখেন মানে 2টা যে লাইন হবো ঢালাই 2টা লাইন একসাথে করছে। দেখেন কত পোস্টের কাম করছে। দেখেন তো যাই হোক আর একটা কথা হলো গেলবার মানে 1 বছর আগে যে আপনারা একটা ব্যাড নিউজ পাইছিলেন ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের বগলে শ্যালো অ্যাক্সিডেন্ট হইয়া অনেক মানুষ মারা গেছে। তো এইটাই হলো সেই জায়গা, মানে এই জায়গাতেই শ্যালোটা অ্যাক্সিডেন্ট হইয়া অনেক মানুষ মারা গেছে। শ্যালোটা ছিল আপনার এই দিক দিয়া মানে এই দিকে যাবার চাইছিল যাহার নাই মানে তখন অনেক পানি আসছিল, মানে তখন অনেক পানি পারছিল। এখনো পানি মানে 1 বছর আগেকার কথা। তো এখন এবারও পানি মোটামুটি ভালো হয়েছিল। তো যাই হোক পানি এখন শুকা গেছে মোটামুটি। তো এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট ছিল পর থেকে দেখেন প্রত্যেকটা পোস্টেতেই লাল নিশানা আছে। আমি আপনাদেরকে জুম করে ভালো করে দেখেন ওই যে একটা নিশানা, এই যে একটা নিশানা, এই দেখেন মানে প্রত্যেকটা পোস্টেই একই নিশানাতে দিছে। দেখেন তো যাই হোক চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাইস এই পোস্টটা আছে এই পোস্টটা দেখেন কত উঁচা, দেখেন হাইটটা দেখেন কত। তো এই পোস্টে যে কাম কাজ করতেছে মানে উপরে যে কাম কাজ করতেছে সিঁড়ি দেখেন, এই যে সিঁড়ি দেখেন এই সিঁড়িতে উপর দিয়ে উঠিয়া আর এই পোস্টে যে মানে কাম কাজ করছে এই দেখেন রডগুলো দেখেন মানে এই পোস্টগুলো যে মানে কাম করছে এই পোস্টে যে কাম করছে এই পোস্টের রডগুলো দেখেন কত মোটা দেখেন। এই দেখেন অ্যাকচুয়ালি এই রডগুলো যে আছে এই রডগুলো কিন্তু আমার হাতের মতো মোটা, হয়তো মোবাইলে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না এই রডগুলো কত মোটা, অ্যাকচুয়ালি খুব মোটা এইগুলো রড। আর দেখেন কতগুলো রড দেখেন এখানে রেখে দিছে মানে এই পোস্টের উপরে কাম কাজ করে না। দেখেন পোস্ট দেখেন তো গাছ দেখেন এগুলো যে পোস্ট আছে এই যে পোস্ট যে দেখতেছেন এগুলো যে পোস্ট আছে এগুলো পোস্টে কিন্তু এই যে এগুলো ফর্মা দেখেন এইগুলো ফর্মা ফিটিং করে এইগুলো পোস্টের কাম করে। দেখেন গাড়ি দেখেন কত উঁচা উঁচা গাড়ি দেখেন। এগুলো দেখতে খুব ভালো লাগে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা ধুবড়ি অথবা ফুলবাড়ি এসে এই ব্রিজের কাম কীরকম ভাবে করে দেখবেন। আর যদি আইসা না দেখতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ভিডিও ডেলি নতুন ভিডিও আপলোড দিই। তো গাইস মানে কিছু মানুষে আমাকে সবসময় কমেন্ট করে থাকে ভাই প্লিজ মানে একটা ভিডিও ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের একটা ভিডিও ড্রোন দিয়ে মানে ভিডিও বানাবা। ভাই দেখো যদি আমার ড্রোন থাকতো তাহলে কি আর এই নদীর মধ্যে এই পোস্টের কামগুলো যে করছে মানে যদি ড্রোন দিয়ে ভিডিও করতাম তাহলে যে কত ভালো লাগতো ওটা সে আমি জানি। আর আমার মানে ড্রোন কেনার মতো ওইরকম নাই, তো মানে শক্তি নেই, মানে ওইরকম আমার পয়সা নাই। যদি ড্রোন মানে দোয়া করবা যাতে আমি ড্রোন কিনতে পারি, যদি কোনোদিন কিনতে পারি তাহলে হয়তো আমি মানে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের পুরো ড্রোন দিয়ে একদিন ভিডিও বানাবো।